কোন কোন সময়টা এলে মোটামুটি ফাঁকা পাওয়া যাবে? ভিআইপি লাইনে তো বেশ ভিড় হয়, যেমন আজ রবিবার, আজকে বেশ ভিড় আছে, কোন সময়টা এলে ফাঁকা পাওয়া যাবে? যেমন 4টে থেকে 6টা পর্যন্ত মায়ের আরতি, সন্ধ্যা আরতি হওয়ার আগে এই সময়ে ভিড়টা থাকে না। এই সময়ে মাকে ভালোভাবে দর্শন করা যায় এবং মায়ের ভালোভাবে পুজো দিতে পারা যায়। তারাপীঠ মন্দির, আমার এই ভিডিওতে পেয়ে যাবেন তারাপীঠ মন্দিরের ভোগ দেওয়া থেকে শুরু করে কখন পুজো দেবেন, কখন ফাঁকা পাবেন, সমস্ত তথ্য দেখে থাকুন আমার ভিডিওটা। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। আমি এখন দাঁড়িয়ে আছি তারাপীঠ মহাশ্মশানের একদম সামনে। তারাপীঠ মহাশ্মশানের দৃশ্য কিন্তু দিনের বেলা এবং রাতের বেলার মধ্যে অনেক অনেক ফারাক। রাতের বেলার দৃশ্য কিন্তু অনেক বেশি রোমাঞ্চকর, অনেক বেশি ভয়ঙ্কর। তাই আমি রেকমেন্ড করব কখনো কিন্তু পরিবার নিয়ে খুব রাতে তারাপীঠের মহাশ্মশানে রাত্রিবেলা বেশি ভেতরে প্রবেশ না করাটাই বাঞ্ছনীয়। তাই জন্য আপনারা কিন্তু যদি মনে করেন যে রোমাঞ্চকর দৃশ্য দেখতে চান, সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে কি কি ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে তা কিন্তু আমার ভিডিওতে সম্পূর্ণটা দেখে, তাহলে কিন্তু আপনারা সব তথ্য পাবেন এবং সেই ভয়ঙ্কর দৃশ্য দেখতেও পাবেন। তারাপীঠ মন্দিরের সকালের দৃশ্য দেখুন, চারিদিকে কত ভিড়। আজ রবিবার, ভিড় তো হবেই, ভিড় হওয়া খুব স্বাভাবিক। দেখুন শুধুমাত্র এমনি লাইনে কত ভিড়, তারপর ভিআইপি লাইনেও কিন্তু বেশ মারাত্মক রকমের ভিড় হয়েছে বলে আমি দেখতে পাচ্ছি। আপনারা কিন্তু চাইলে চেষ্টা করবেন সকালে পুজো না দিয়ে রাত্রে পুজো দেওয়ার জন্য, তাহলে কিন্তু অনেকটা ভিড় কম পাবেন বলে আমি আশা করি। এইটা হচ্ছে বিশ্রামাগার, দেখুন সবাই মোটামুটি এখানে বিশ্রাম করছে। এখানে পাঠ চলছে, গীতা পাঠ। এখন আমি দাঁড়িয়ে আছি তারামায়ের গর্ভগৃহের একদম ঠিক অপোজিটে ভোগ ঘরের কাছে। চলুন ঘুরে দেখি তারামায়ের ভোগের ঘরটা ঠিক কেমন। চারিদিকে দেখুন অনেক হাঁড়ি করা সব রাখা আছে, এই যে ভোগের থালা রাখা আছে, এখানে কিন্তু এই থালাতে কিন্তু মাকে ভোগ নিবেদন করা হয়। আসুন দেখি এদিকে কি হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় বড় উনুন রাখা আছে, এই উনুনেই কিন্তু তারামায়ের ভোগ রান্না করা হয়। এখানে দেখুন বড় মাছের মুড়ো রাখা আছে মায়ের উদ্দেশ্যে নিবেদন করার জন্য। অবশ্যই কিন্তু এই দাদা, এই যে মাছের মুড়োটা কি রান্না হবে? রান্না হবে। আচ্ছা, মাছ বলিদান এগুলো লাগবেই। দেখি পেঁয়াজ রসুন ছাড়া রান্না? না, নিরামিষ, একদম নিরামিষ। পেঁয়াজ রসুন ছাড়া একদম সম্পূর্ণ নিরামিষ। ভোগ রান্না 3 ঘন্টা। আর রান্না শুরু হয় কখন? এই 9:30, 9:30, 10:30 থেকে আরম্ভ হয়, 12:30 মধ্যে শেষ। সঞ্জয় ব্যানার্জি। আচ্ছা, দাদার নাম সঞ্জয় ব্যানার্জি। আমরা এখানে রান্না বান্নার জন্য আছি। আচ্ছা বেশ, তা দাদা কিন্তু এখানে আছেন রান্না বান্নার জন্য। আর ভোগ রান্না যে করা হয় তার জন্য কিরকম কি টাকা প্রদান করতে হয় বা কি? ওগুলো সব পান্ডাদের মারফত করতে হবে। তার মানে আমরা জানতে পারলাম যে এখানে ভোগ রান্নার জন্য কিন্তু পান্ডা মারফত যোগাযোগ করে আপনারা ভোগ এখান থেকে মাকে নিবেদন করতে পারবেন। কি কি ভোগ নিবেদন করা হয় মোটামুটি? এখানে অন্ন, পোলাও, খিচুড়ি সবকিছুই হয়। আর এখন রান্না কিছু হয়নি, না, এই এখনই আরম্ভ হবে। অনেক ধন্যবাদ। দেখাচ্ছি আমি এখানের বিভিন্ন রকমের বাসনপত্র। এই বাসনপত্রে কিন্তু মাকে ভোগ নিবেদন করা হয় এবং এই বাসনপত্রে কিন্তু ভোগ রান্না করা হয়। দেখুন কি বড় বড় কড়া, কি বড় বড় ইয়ে। আর এখানে একদম উল্টো দিকে আছে মায়ের গর্ভগৃহ। গ্যাস জ্বলে গেছে, গ্যাসের আগুন ধরানো হয়ে গেছে, মানে মায়ের রান্না কিন্তু, ভোগের রান্না কিন্তু শুরু হয়ে গেছে। দেখি কি রান্না হচ্ছে। এখনো কিন্তু রান্না কিছু বসেনি, শুধুমাত্র জল গরমের কাজ চলছে। আমরা একটু আগে এসে গিয়েছি। ভোগ রান্না যদি সম্ভব হয় আমরা পরে এসে আপনাদের আবারও দেখাবো, যদি পারমিশন পাই তাহলে অবশ্যই। আমি পেয়ে গিয়েছি এই মন্দিরে একজন পান্ডাকে, যার নাম কল্যাণ কুমার চ্যাটার্জি। আপনার ফোন নাম্বারটা একটু বলবেন? 97
94869628। আচ্ছা, আপনার নামটা আরেকবার বলে দিন। কল্যাণ কুমার চ্যাটার্জি। আচ্ছা, মোটামুটি যদি কেউ এত ভিড়ের মধ্যে আসে তাহলে সেক্ষেত্রে কি সুবিধা পাবে? আপনি কি ভিআইপি লাইনটাকে ঢোকাতে পারবেন? মানে সুবিধা কি সে পাবে ভিআইপি লাইন ঢোকার জন্য? সুবিধা ভিআইপি এর লাইনে গেলে যেটা অন্য লাইনে 2 ঘন্টার মধ্যে পুজো হয়, সেটা 8 ঘন্টার মধ্যে ভিআইপি লাইনে গেলে পুজোটা হবে। এবং সেটা সুবিধাও থাকে, রোদে এই যা রোদ গরম, সেখানে দাঁড়িয়ে থাকতে হয় না মানুষকে, বেশিক্ষণ কষ্ট করতে হয় না। কিন্তু জেনারেল লাইনে গেলে ওদের 3 ঘন্টা 4 ঘন্টা মানুষকে অপেক্ষা করতে হয়, অসুস্থ হয়ে পড়ে। সেই জন্য ভিআইপি লাইনে যাওয়াই সবচেয়ে বেস্ট। কোন কোন সময়টা এলে মোটামুটি ফাঁকা পাওয়া যাবে? ভিআইপি লাইনে তো বেশ ভিড় হয়, যেমন আজ রবিবার, আজকে বেশ ভিড় আছে। তো কোন সময়টা এলে ফাঁকা পাওয়া যাবে? যেমন 4টে থেকে 6টা পর্যন্ত মায়ের আরতি, সন্ধ্যা আরতি হওয়ার আগে এই সময়ে ভিড়টা থাকে না। এই সময়ে মাকে ভালোভাবে দর্শন করা যায় এবং মায়ের ভালোভাবে পুজো দিতে পারে। মানে কিছু সন্ধ্যা আরতি দেখতে আসতে হবে, তাকে আসতে হবে 4টা থেকে 6টার মধ্যে, তাই তো? 4টে থেকে 6টার মধ্যে। আর ভোর 4:30 থেকে 7টার মধ্যে পুজোটা মাকে ভালোভাবে দর্শন করে মায়ের পুজোটা ভালোভাবে দেওয়া যায় এখানে। কটার সময় মোটামুটি গেট খোলে আর কটায় গেট বন্ধ হয়? যদি দেখা যায় প্রচন্ড ভিড় আছে, তাহলে মায়ের এখানে 4টের সময় আরতি হয়ে গেট খুলে যায় এবং আরতি হয়। আর সন্ধ্যে 6টার সময় ওটা 11টা পর্যন্ত যদি ভিড় হয় তাহলে 11টা পর্যন্ত খোলা থাকে, আর না হলে 10টা পর্যন্ত মায়ের পূজা করা যায়। 10টা পর্যন্ত লাস্ট পুজো দেওয়া যায়, তাই তো? আচ্ছা, যদি কেউ ভোগ নিবেদন করতে চায় মায়ের উদ্দেশ্যে, তাহলে কি কি ভোগ নিবেদন করা যায়? সেক্ষেত্রে মূল্য কিরকম হবে? হ্যাঁ, ভোগ নিবেদন করার নানা রকম মূল্য আছে। যেমন 1100 টাকা আছে, তারপরে 5100 টাকা আছে, 2000 টাকা আছে। যেরকম যে মাকে যেভাবে ভোগ দেবে, যেমন পোলাও আছে, মাছ আছে, 7 রকম ভাজা আছে, তরকারি আছে, এইসব সর্বনিম্ন মোটামুটি 5100 টাকা। মানে মোটামুটি আপনাকে যদি কেউ ভোগের জন্য আবেদন করে, তাহলে কিন্তু সে টাকার বিনিময়ে ভোগ নিবেদন করতে পারে মায়ের। সে টাকার বিনিময়ে এখানে মায়ের চরণে ভোগ নিবেদন করতে পারবে। সে কি নিজে গিয়ে ভোগ নিবেদন করতে পারবে আপনার সঙ্গে? তো সে ওখানে গিয়ে ভোগ নিবেদন করতে পারবে না। যে পুরোহিত বা পান্ডা আছে, সে সেই ভোগটা নিয়ে গিয়ে মাকে খাইয়ে দেবে, দিয়ে সেই প্রসাদ সেই ভক্তকে এনে দেবে। যদি কেউ মনে করে যে ভোগ নিবেদন করবে না, সে মানে ভোগ এমনি ভাবে কিনে খাবে, সেক্ষেত্রে মূল্য কিরকম পড়ে? হ্যাঁ, এখানে যদি ভোগ কেউ এখানে কিনে খেতে চায়, তাহলে মিনিমাম 50 আর ম্যাক্সিমাম 100। সেটা কিভাবে পাওয়া যাবে? মানে আপনাকে বললেই মোটামুটি হয়ে যাবে তো? হ্যাঁ, সেটা এখানে এসে সকালবেলায় যদি এখানে আমাদের এখানে বসে থাকে, এইখানে এসে বললে তাকে একটা টিকিট দেওয়া হবে এবং সেই টিকিটের মাধ্যমে 12:30 থেকে 2টোর মধ্যে সে ভোগটা পাবে। জানতে পারলাম এখানে কিভাবে পুজো দেওয়া হয় এবং কিভাবে ভোগ নিবেদন করা হয়, তার অনেক ইতিহাস। যদি আপনারা মনে করেন তাহলে কিন্তু দাদার সাথে যোগাযোগ করতেই পারেন।